এই তুমি কি ভূত? আমি তো তোমার ছুতে পারছি। মরার পর আমি এই প্রথম কাউকে ছুলাম। কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে জয়া আহসানকে ঘিরে অনৈতিক প্রস্তাব সংক্রান্ত যে ধরনের খবর বা গুঞ্জন মাঝে মধ্যে অনলাইনে দেখা যায়, সেগুলো মূলত সোশ্যাল মিডিয়া ভিত্তিক আলোচনা, অনুমান নির্ভর কন্টেন্টের অংশ। এইসব বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে রিপোর্ট বা সংশ্লিষ্ট পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। জয়া আহসান বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী, যিনি পরবর্তীতে পশ্চিমবঙ্গে কলকাতায় চলচ্চিত্রে নিয়মিত কাজ শুরু করেন। তার অভিনয় দক্ষতা, বিশেষ করে ভিন্নধর্মী চরিত্রে কাজ করার সক্ষমতা তাকে দুই দেশের ইন্ডাস্ট্রিতে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে। কলকাতার অনেক স্বনামধন্য পরিচালকের সঙ্গে কাজ করেছেন এবং তার অভিনয় একাধিক সিনেমা সমালোচকদের প্রশংসা পেয়েছেন। তবে যে কোনো পরিচিত শিল্পীর ক্ষেত্রে যেমনই হয়, তার পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক নিয়ে নানান ধরনের গুজব যা গল্পে তৈরি হয়। বিশেষ করে যখন কেউ একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তখন তার নামে নানান আলোচনার পরিধি আরো বেড়ে যায়। এই ধরনের আলোচনার মধ্যে মাঝে মাঝে অনৈতিক প্রস্তাব, চাপের মুখে কাজ করার অভিজ্ঞতা, জাতীয় দাবি উঠে আসে, কিন্তু সেইগুলোর অধিকাংশ নির্দিষ্ট প্রমাণ ছাড়া কথাবার্তা হিসেবে থেকে যায়। জয়া আহসান নিজে বিভিন্ন সাক্ষাৎকারে তার কাজের অভিজ্ঞতা, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নারীদের অবস্থান নিয়ে কথা বলেছেন। তবে তিনি কখনোই নির্দিষ্ট কোনো পরিচালক বা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গুরুতর অভিযোগ প্রকাশ করেছেন বলে প্রমাণিত তথ্য নেই।